আরে কেউ মইরা পড়ে আছে দেখ সময় নাই চল আরে না তাই হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে। আমান, আজকাল তো ছুটির দিনেও অফিস থাকে। এখন যদি কিছু বলতে যাই তাহলেই শেষ, সো হাঁটো। আমার এক বন্ধু আছে রাখাল, ও কি বলে জানো? কি? ভালোবাসার গদ্যের কাছে পদ্য যদি মুখ লুকায় তাহলে নাকি ভালোবাসা অস্পষ্ট। তবে কি ভালোবাসার রীতিনীতির কাছে পদ্য হেরে যায়? হ্যাঁ তাই তো হয়, হেরেই যায়, শুধু হেরেই যায়। পবিত্র পদ্য অপবিত্র স্পর্শে ফুটিয়ে তোলে পুলকিত সৌন্দর্য। আর ভ্রমর তো আছেই, না জেনেই জন্ম হয়ে যায় অনেক জন্মের। কখনো কি ভেবেছো একান্তে ওদের কথা? অসাধারণ লেখা। আমি রাখালের বন্ধু, সো আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমার কাছে ভালোবাসা ভালো লাগাতেই স্পষ্ট, আর সেজন্যই ভাবছি আমাদের বিয়ের ব্যাপারে মায়ের সাথে কথা বলবো। সত্যি? সত্যি। বাবাও তোমাকে দেখা করতে বলেছেন। সারাদিনে বললে না কেন? সারপ্রাইজ। রাহি, আজকে আমাদের ভালোবাসার 2 বছর পূর্তি হলো, তাই তো আমি না চাচ্ছি আর সবাইকে নিয়ে সেলিব্রেশনটা করতে। তুমি কি বলো? আর সবাই মানে কারা? আসলে মানে এখানে যারা যারা আছে সবাই। এই রেস্টুরেন্টে? হ্যাঁ। আরে কি বলবে মানুষজন? আরে কিচ্ছু হবে না, চলো না করি। কি আর পাগলামি সব পাগল। দেখো না আমি করছি। আচ্ছা।
আনান, বস। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। খুব জরুরি কিছু? জরুরি। মা, কাল বললে হয় না? আর তাছাড়া তোমার সাথেও আমার কিছু কথা আছে, কাল বলি? না, এতটাই জরুরি যে যতই সময় যাবে ততই এর গভীরতা বাড়বে। মা, তুমি কেমন যেন রহস্য করে কথা বলো। আচ্ছা বলো। লাভ ফর এভার কে? ও হ্যাঁ, রাহি, আমার বন্ধু। তোর সাথে ওর সম্পর্কটা কি? মানে আমি যেটা ভাবছি। মা, আমি তো জানি না তুমি কি ভাবছো, তবে আমি রাহিকে ভালোবেসে ফেলেছি। রাহির বাবা মা জানে? তা জানি না, তবে ওর বাবা আমাকে দেখা করতে বলেছে। তোর কথা শুনে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু মা, এর মধ্যে আর কোনো কিন্তু হবে না। আমিও চাই না যে এর মধ্যে কোনো কিন্তু আসুক, কিন্তু বাবা, সব সরল পথ তো আর সোজা হয় না, এর মধ্যে জটিলতাও থাকে আনান। মা, জীবন মানে কঠিন সমীকরণ, আর যারা এই কঠিন সমীকরণকে পরম বন্ধু করে নিতে পারে তারাই জীবনে সুখী হয়। কিন্তু গুণীজনরা তো এটাও বলেছে ভেবেচিন্তে সব কিছু করতে, না হলে পরে পস্তাতে হবে। আচ্ছা মা, তুমি কি চাইছো বলো তো? আমি কোনো ক্ষতি চাইছি না, তবে মা, আর কোনো তবে না। জীবনটা তো পুষ্পসজ্জা না, কণ্ঠসজ্জা। সো যা হবে হবে, লেট ইট বি, ছেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে, একদিন বাসায় নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলি। সত্যি? আন্টি, আনান বলছিল আপনি কি যেন বলতে চান। এত তাড়া কিসে? সবেমাত্র এলে, বসুন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা রাহি, তোমার সাথে আনানের ঠিক কতদিনের পরিচয়? এই তো 2 বছর। তুমি আনানকে কতটুকু ভালোবাসো? এটা কেমন প্রশ্ন আন্টি, এভাবে কি বলা যায়? আরে বলোই না। পরিমাণ মতো। তুমি কি মনে করো আনানকে জীবনসঙ্গী হিসাবে পেলে সুখী হবে? ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে কে না চায় বলুন? আর সুখ, সে তো এক অস্থির চরিত্রের নাম। তুমি অনেক বুদ্ধিমতী, আশা করছি ভবিষ্যতে এই বুদ্ধিমত্তার পরিচয় দেবে। এসো আমার সাথে, এসো।
রাহি, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। মা, রাহি কই? ভাবি তো চলে গেছে। চলে গেছে মানে? মা, হ্যাঁ, রাহি চলে গেছে? হুম, কেন? ওকেই জিজ্ঞাসা কর। তোমার সাথে কথা শেষ হয়েছে? হ্যাঁ, কিন্তু কিছু না বলেই চলে গেছে। ঠিক আছে। আনন্দ ভাই আসেন, ভিতরে আসেন। রাহি, রাহি কোথায়? আপু তো এখনো বাসায় আসেনি, তাছাড়া আজকে তো আপনাদের বাসায় যাওয়ার কথা। কিন্তু আমাদের বাসা থেকে তো বেশ আগেই বের হয়ে গেছে, এখন ওর ফোনও বন্ধ। না আনন্দ ভাই, আপুর সাথে কি আপনার কোনো কারণে ঝগড়া হয়েছে, মানে রাগারাগি হয়েছে? না, আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে এসে দেখি সে নেই। তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম, বলল সে চলে গেছে। আচ্ছা তাহলে আপু কোথায় গেল? আপু আসলে আমি বলে দিব যে আপনি বাসায় এসেছিলেন। কেন, কোথায়? আনন্দ ভাই আসেন, আপনি বসেন, আসেন। না না না, আমি আসছি। মানে আনন্দ ভাই, রাহি, রাহি, কি ব্যাপার এরকম দরজায় নক করছো? রাহি, মানে আমি না বুঝতে পারছি না কিছু। আজকে আমার বাসায় তোমার সারাদিন থাকার কথা, মাকে কিছু না বলে তুমি চলে আসলে। বোঝাবুঝির কিছু নেই, তুমি এখন যাও আর দয়া করে আমার সাথে আর কোনো যোগাযোগ করো না। কি উল্টাপাল্টা কথা বলছো? প্লিজ ভেতরে চলো তো। প্লিজ যাও। রাহি, আপু তুমি আনন্দ ভাইয়ের সাথে এরকম বিহেভ করলে কেন? সারাদিন টেলিভিশন দেখা, তাই না? আর আমি কি করব না করব সেটা কি তোকে জবাব দিতে হবে? যা ভাগ।
মানে কি? হঠাৎ করে রাহির তো এমন করার কথা না। আমার মনে হয় মায়ের সাথে কথা বলা প্রয়োজন। মা, মা তোমার সাথে আমার একটু কথা আছে। বল। এই তুই যা তো, অনেক রাত হয়েছে, যাবো না। বস না, বসে বল। বসো। রাহি তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমাকে অ্যাভয়েড করছে, আমার সাথে কথা বলছে না। আমি তো আসলে বুঝতে পারছি না তোমাদের মধ্যে কি কথা হয়েছে। দেখ বাবা, আমি রাহির সাথে এমন কোনো কথা বলিনি যার কারণে তোকে অ্যাভয়েড করে চলতে পারে। আমি ওকে বাস্তব কিছু সত্য কথা বলেছি। আমি সেই বাস্তব সত্য কথাগুলোই জানতে চাই। দেখ বাবা, রাহি তো অনেক বড় পরিবারের মেয়ে। ও হয়তো আমাদের সামাজিক অবস্থানটা মেনে নিতে পারছে না, তাই হয়তো তোকে অ্যাভয়েড করে চলছে। আর বাদ দে না এসব, অনেক রাত হয়েছে, কালকে তোর অফিস আছে না, যা শুয়ে পড়। চেহারার এই কি অবস্থা করে রেখেছিস? এত কিছু হওয়ার পরে একটু নিজের দিকে খেয়াল রাখবি না? না রাখলে কি ভালো হবে বল? রাহি, 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 তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। আমার ওপর তোমার রাগ অভিমান থাকতে পারে, সব মানছি, সব মানছি, কিন্তু সেটা নিয়ে কথা বলতে হবে তো রাহি, কথা বলতে হবে তো। আমার আমার কথা শোনো, আমার কি অন্যায় আমি আমাকে বলো, আমি শুধরে নেব। তুমি এরকম করছো কেন? আমার সাথে কথা বলো আগে। কিসের রাহি? রাহি, আমার কথা শোনো। আরে কথা, এই যাও, এই কি সমস্যা? সমস্যা কি? না বলো, আমার প্রবলেমটা বলো প্লিজ। না দেখো, বলেছি আমার সমস্যা। কি সমস্যা বলো, আবার বলো। দেখো, আমি আমার কিছু অতিরিক্ত ভুলে যেতে হ্যালো ভাই, হ্যালো, কি সমস্যা আপনার? দাঁড়ান, কথা বলতে দেন। প্রবলেম কি? না না, কথা বলতে দেন, কথা আছে। আপনি একজন মেয়ের সাথে এভাবে কথা বলতেছেন, কি প্রবলেম? আমাদের নিজস্ব ঝামেলা। না, নিজস্ব ব্যাপার, যান, যান। সেটা মিটাবেন। কি আপনারা কারা ভাই? আপনারা এই এদিকে কারা মানে? এই দাঁড়াও, এদিকে আসো, এই দাঁড়াও। এদিকে আসো। এই আপনারা সরেন, সরেন আপনারা। আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, একটু আপনারা যান, একটু প্লিজ, একটু দেখো আনা, না আমি আমার কিছু অতীতকে ভুলে যেতে চাই। দেখো, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, বাবার কাছে মানুষ হয়েছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমি বাবাকে কষ্ট দিতে চাই না। সেদিন তোমার সাথে বাবার কথা হয়েছে, বাবার কথা বলার পর বাবার মনে হচ্ছে যে তুমি আমার যোগ্য না। প্লিজ আনান, প্লিজ তুমি দয়া করে আমাকে ভুলে যাও। এটা খেলা না, আমি যোগ্য না। ভালোবাসার শুরুতে এটা মনে ছিল না? তোমার বাবা জিজ্ঞেস করে নাই আমি যোগ্য না? তখন তো বুঝতে। হ্যাঁ, এটা কি খেলা? খেলা পেয়েছো তুমি? আমার সাথে খেলা পেয়েছো? ভাই দেখেন না, আপনি কি করছেন? কি হচ্ছে? আচ্ছা, ওকে ওকে ওকে, কি সমস্যা? আপনি আমাদের এলাকার ভিতরে এভাবে একটা মেয়ের সাথে এই ব্যবহার? আঙ্কেল, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মানে
রাহির সাথে আমার মা কথা বলতে চেয়েছিল, তো যেদিন আমাদের বাসায় গিয়েছিল আমি সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আমি বাসায় গিয়ে দেখি রাহি নেই। মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে যে রাহি চলে গেছে। তারপর থেকে রাহি আমার সাথে আর কোনো কথা বলছে না, যোগাযোগ রাখছে না। আমি না ঠিক বুঝতে পারছি না। আঙ্কেল, আমি শুনেছি আপনিও আমাদের এই সম্পর্কটাকে মেনে নিতে পারছেন না। না, আমার সাথে তো এরকম কোনো কথাবার্তা হয়নি। তোমার ব্যাপারে তো আমার সম্মতি ছিলই, এখনো আছে। তোমাকে আমার ভালো লাগে, আর রাহিও তো তোমাকে পছন্দই করে। তবু আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি, তুমি চিন্তা করো না। শোনো, তুমি, আমি আর ও থাকবো। ওকে। কেন? আমাদেরও। ও পুতুলটা? আমি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকবো, ঘুমের মধ্যে ও আমাকে মা বলে ডেকে উঠবে, তখন আমার ঘুমটা ভেঙে যাবে। আমি ঘুম ভেঙে ওকে আমার বুকের কাছে টেনে নেব, তখন আর ছোট্ট ছোট্ট চোখগুলো বন্ধ করে আমার বুকের মধ্যে মিশে যাবে। সব ঠিক আছে, কিন্তু ও বাবা বলে ডাকবে। না, মা। না না, বাবা বলে ডাকবে। মা বলে। বাবা বলে ডাকবে। এই হাত সারা জীবন ধরে রাখতে পারবে তো? ছেড়ে দেবে না তো? ছেড়ে দেবার জন্য ধরিনি। যাইতে গেল যাতে গেল বলে। দোস্ত, বড় লোকের বাসা ভালোবাসা, খারাপ বাসা গরিব বাসা, আর গরিব বাসায় প্রেম হয় না, চলো না হয় চলো না। ঠিক আছে? সো ডোন্ট কেয়ার। সব জেল, আকাশ ভরা জাল গেল। দোষ চল, বল। বল না, চল ও হ্যাঁ, চল। চল। আমার সাথে এরকম কেন হলো আমাকে জানতে হবে, বলতে হবে। জানতে হবে। জানতে হবে না? হ্যাঁ, তুই তুই কি করতি? তুই জানতি না? জান- তাহলে আমি জানবো না? হ্যাঁ, 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 আমার জানতে হবে না জিনিসটা? জানতে হবে। আমার অপরাধ কি আমার সাথে কথা বলতে হবে না? জানতে হবে। আয় আয় চল আয়। চল, জানতে হবে। আমি একদম এখন মারামারি লাগবে কিন্তু। রাহে, আয় রাহে, আয় কে কে কোথায়? আয় রাহে, আমার সাথে কথা বলো, কথা বলতে হবে। এই ডিস্টার্ব করবি, আমারে ডিস্টার্ব করবি না। আমি একদম এখন মারামারি লাগবে কিন্তু। রাহে, আচ্ছা আয়, আমি কথা বলতে চাই। তুমি এখানে না চিৎকার করে, যদি মাতলামি করার দরকার হয় নিজের বাড়ির সামনে যে মাতলামি করো প্লিজ। এখানে ভদ্রলোকরা থাকে, ভদ্রলোকের বসবাস এখানে। আয় চোখ দাঁড়া, আয়, আমি মাতাল, আমি মাতাল। আস্তে। তুই মাতাল, তুই। এই তুই আমার সাথে কথা বলিস না কেন? ভদ্রলোকের বাসা। আমি অভদ্র লোক। আস্তে কথা বলো প্লিজ। কেন কেন যাব? আমি যে তোমাকে এত প্রশ্ন করি, এত কথা বলি, আমার প্রশ্ন জবাব দাও না কেন? হ্যাঁ, কেন দাও না? কেন দাও না কেন? আমি তোমাকে, তোমার সাথে কথা বলছি, কথা বলো না কেন? তোরা একদম খুন করে ফেলবো কিন্তু।
মারতে তো তুমি পারবেই, কারণ জন্ম দেওয়ার ক্ষমতা তো তোমার নাই। সমস্ত মদ সিগারেট যত বাজে নেশা তো তোমার সমস্ত কিছু শেষ করে দিয়েছে। যাও। রাগী, তোর সাথে আমার একটু কথা বলা দরকার। মানে আনান আজ এসেছিল অফিসে। তুই বলেছিস, তাই আমি তোদের ব্যাপারে কথা বলার জন্য ওকে ডেকেছিলাম। ও এসেছে, আর এখন তুই কেন এমন করছিস? নিজেও কোনো স্বাভাবিক জীবনযাপন করছিস না, আর অন্য সবাইকে পেরেশানিতে রাখছিস। আচ্ছা, তোর কি হয়েছে আমাকে খুলে বলতো। আনন্দ তখন ইন্টারমিডিয়েটে পড়ে। ওর বাবা আমাদেরকে ছেড়ে আমেরিকা চলে যায়। ওখানে গিয়ে উনি একটা বিয়ে করে সেটেল হয়। আমি তখন উঠতে বয়সে এই মানসিক চাপটা সহ্য করতে পারিনি। আমি ওকে হোস্টেলে পাঠিয়ে দিই। বন্ধু বান্ধবের সাথে মিশে ও নেশাগ্রস্ত হয়ে পড়ে। এতটাই নেশাগ্রস্ত হয়, সব কিছু শেষ হয়ে যায়। বাবা, এখন বলো আমি কি করব? মাতৃত্বের সাথে কি প্রেমের তুলনা চলে? সেই ছেলেবেলা মাকে হারিয়েছি, বড় হয়ে বুঝতে শেখার পর থেকে আজ অবধি নিজে মা হওয়ার স্বপ্ন লালন করেছি বুকের মধ্যে। এখন আমি ভালোবাসার কাছে আমার মাতৃত্বের বিসর্জন দেই কিভাবে বলো বাবা? আমি বুঝতে পারছি না আমার এখন কি বলা উচিত। খবরওয়ালাই সব সমাধান দেবেন। তুমি এই কথাগুলো আমাকে জানাতে পারতে। আমি নিজেই ওকে অ্যাভয়েড করতাম।
আসলে আপু কিছু কথা না বললেই নয়। আপনিও ভাইয়াকে অনেক ভালোবাসেন আর ভাইয়াও আপনাকে, কিন্তু আজ বিষয়টা এমন হয়ে গেছে যে কি বলবো আমি নিজে বুঝে উঠতে পারছি না। তবু কিছু তো একটা করতেই হবে। দেখুন, এমন অনেক দম্পতি আছে যারা নিঃসন্তান। ভাইয়া তো বিষয়টা জানতো না, তাই বলছিলাম কি তুমি একটু বসো, আমি তোমাকে চা করে দেবো, কিন্তু এইসব বিষয় নিয়ে আমার সাথে প্লিজ আর কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি। আপু, তুমি যাকে এতদিন ধরে এত ভালোবাসলে, তার দুঃখটা তোমার মাথায় একবারও আসলো না? তুমি একবার ভেবে দেখো, তুমি ইচ্ছে করলেই যে কোনো ছেলেকে বিয়ে করতে পারবে, তো আনাম ভাইকে কি আসলে কোনো মেয়ে কোনোদিন বিয়ে করবে? তুমি শুধুমাত্র তোমার ভালোবাসাটা হারিয়েছো, আর আনাম ভাই তার ভালোবাসা হারিয়েছে, তার দাম্পত্য জীবন হারিয়েছে, তার পিতৃত্ব হারিয়েছে। একবার ভেবে দেখো, তার জীবনে আর বাকি থাকে কি? তোমার জায়গায় যদি আমি হতাম না, বিষয়টা আমি তাকে কোনোদিন জানতেই দিতাম না। তুমি যাকে এতদিন ধরে এত ভালোবাসলে, তার দুঃখটা তোমার মাথায় একবারও আসলো না? তুমি একবার ভেবে দেখো, তুমি ইচ্ছে করলে যে কোনো ছেলেকে বিয়ে করতে পারবে, তো আনাম ভাইকে কি আসলে কোনো মেয়ে কোনোদিন বিয়ে করবে? তুমি শুধুমাত্র তোমার ভালোবাসাটা হারিয়েছো, আর আনাম ভাই তার ভালোবাসা হারিয়েছে, তার দাম্পত্য জীবন হারিয়েছে, তার পিতৃত্ব হারিয়েছে। একবার ভেবে দেখো, তার জীবনে আর বাকি থাকে কি? আরে কেউ মইরা পড়ে আছে, দেখ সময় নাই, চল। আরে না তাই আসলে কিভাবে যে শুরু করি। ভাইজান, সত্যি কথা বলতে কি, আমার আনামের সুস্থ আর স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। কিন্তু আমার মেয়ে যদি মেনে নেয়। আমি মানি না। আবেগ দিয়ে ভালোবাসা হয়, জীবন চলে না। এটা আবেগ না। আনান নিজের জীবনের চিন্তায় কাল সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। বাবা বলল উপরালায় সব সমস্যা সমাধান করে দেবে,
তাই তো সকালবেলা রাস্তায় বের হলাম, দেখলাম এই বাচ্চাটা রাস্তায় পড়ে আছে। তারপর পুলিশের সহায়তায় ওকে আমি নিয়ে আসি। আনান, এটাই আমাদের সমাধান, প্রকৃতি আমাদের সমাধান করে দিয়েছে, প্লিজ তুমি মেনে নাও। রাহি, এই যে সবাই সাক্ষী, সবাই আছে, আমি বলছি আমাদের আজকে আনুষ্ঠানিক ব্রেকআপ। আমার শুধু চাওয়া তুমি ভালো থাকো, খুব ভালো থাকো, আর যত দ্রুত সম্ভব মাতৃত্বের স্বাদ গ্রহণ করো। আগে এই বিষয়ে আর কোনো কথা হবে না। হ্যালো। ফোন ধরছো না কেন? 2 মাস পর আমি তোমাকে ফোন করলাম। 2 মাস কেন? 2 যুগেও ফোন করবে না তুমি আমাকে? না না না, শোনো প্লিজ। তুমি কোথায় এখন? আমি অফিস থেকে বের হব, ভালো লাগছে না, বাসায় যাব। না, এখন বাসায় যাওয়া যাবে না, আমাকে একটা কাজ করে দিতে হবে। তোমার সাথে আমার কিছু কথাও আছে। না না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আসলে ওই বিষয় নিয়ে তোমার সাথে তো আমার কথা হয়েই গেছে, অন্য একটা বিষয়ে। প্লিজ, আমি আর কখনো বলবো না, কারণ এরপর তো আমার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসছি আমি। ওকে। রিয়া, ভাইয়াকে ঠান্ডা শরবত দাও। আরে কোথায় সবাই? হ্যাঁ, আরে কোথায় সবাই? মানে এখানে কি বসিয়ে রাখার? কি হলো, ডাকছো কেন? আমি একটা কাজ করছি, হাতের কাজটা শেষ করে তারপরে আমি আসছি। ওকে একটু দেখো না।
আমি